يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا দুইটা হুকুম। এক নম্বর হুকুম হলো, হে ঈমানদারেরা, তোমরা ভয় করো আল্লাহকে। ভয় করবে কাকে? জোরে কোন? শোনেন প্লিজ, লোকে আপনি এই যুবক এই ছেলে প্রকাশ নেই, দেখ এই মালটা দেখ, চিনে রাখ, এটা দরকার আছে। যে আল্লাহকে ভয় করে না, তার এই হৃদয়ের ভিতরে দুনিয়ার ভয় ঢুকে যায়। নেতার ভয়, ওসির ভয়, পুলিশের ভয়, মাস্তানের ভয়, এমপির ভয়, মন্ত্রীর ভয়, মৃত্যুর ভয়, জেল জরিমানার ভয়। আর যার হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় ঢুকে, পৃথিবীর কোনো ভয় তোর সে করে না। সারে দুনিয়া হো মুখালিফ, सारे दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान है। सारे दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान है। गम नहीं है, डर नहीं है, जब खुदा रहमान है। अल्लाह বলে গোটা পৃথিবীর মানুষ তোমার বিপক্ষে চলে যাক, গোটা পৃথিবীর মানুষ তোমার বিপক্ষে চলে যাক, কোনো ভয় নাই, চিন্তা নাই, ডর নাই, যদি আল্লাহ তোমার পক্ষে থাকেন। ঠিক না ভাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খেয়াল করেন, আমি যখন ঢাকাতে লেখাপড়া করি, আমার ওস্তাদ বলেছেন, এই দিনাজপুরি মাহমুদুল হাসান সাইদি একটা ওয়াজ শুন। বলেন হুজুর বলেন। সারা জীবন আপনার ওয়াজটা আমি মনে রাখবো। হুজুর আমাকে বলছে, বেটা শোন, আল্লাহ যদি তার কুদরতি হাত দিয়া, আল্লাহ যদি তার কুদরতি হাত দিয়া পুরো মানুষের মাথার চুলগুলো যদি টেনে উপরে উঠাইতে চায়, মাথার চুলগুলো আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়া ধরে যদি উপরে উঠাইতে চায়, পৃথিবীর সমস্ত হিংসু, সমস্ত নিন্দু, এরা নিচের যে চুলগুলো আছে এগুলা টেনে যদি নিচে নামাইতে চায়, আল্লাহ যদি উপরে উঠাইতে চায়, হিংসু নিন্দুগুলা যদি নিচে নামাইতে চায়, নামাইতে পারবে না। জোরে বলতে পারবে না। ওদের কুদরত তারি হচ্ছে খাহি আকুলি, তাদের কুদরত তারি হচ্ছে খাহি আকুলি, মুর্দা যারা জাহান তো বখশি, জিন্দারা মুর্দা কুনি। জোরে জোরে বলেন আমার আওয়াজ। ওই আল্লাহ তাআলা এমন একজন কুদরতওয়ালা, এমন একজন শক্তিওয়ালা, যে আল্লাহকে মৃত্যুকে জিন্দা করেন, আবার জিন্দাও করে মৃত্যু করেন। জোরে বলেন ঠিক না বেঠে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কোন মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে ভয় করো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কোন মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, এই মানুষটা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, চগলখড়ি করতে পারে না, এই মানুষটা মানুষের কোনোদিন ক্ষতি করতে পারে না, মানুষের ধন সম্পদ মেরে খেতে পারে না। পারে না? কি আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ মানুষ যদি আল্লাহকে ভয় করে না, মানুষ যদি মেম্বার হয়ে যায়, চেয়ারম্যান হয়ে যায়, এমপি হয়ে যায়, মন্ত্রী হয়ে যায়, দেশের প্রেসিডেন্ট হয়ে যায়, ওই দেশটা সাধারণ দেশ থাকে না, ওটা আল্লাহর জান্নাতে পরিণত হয়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। খেয়াল করুন, লক্ষ্য করুন, এই মেয়েরা, পদ্মার মেয়েরা, আমার খেয়াল করুন না, আল্লাহর ভয়ে ওরা মানুষ যদি প্রেসিডেন্ট হয়ে যায়, রাষ্ট্রপতি যদি হয়ে যায়, দেশটা কেমন হয়ে যায়। ছোট্ট একটা চিত্রপট আপনাদের সঙ্গে আমি তুলে ধরতেছি। মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন? যারা নাম শুনছেন, আশারায়ে মুবাশশিরা, 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, ওর মধ্যে অন্যতম একজন হলো হযরত ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা যেই সময় খেলাফতে অধিষ্ঠিত হলেন, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, আমার মাথার উপরে মনে হয় আসমানটা ভেঙে পড়ে গেল। ওমরকে ডাক দেওয়া হলো, হে ওমর, তুমি দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মানুষ প্রধানমন্ত্রী হওয়ার পরে নিজেকে খুশি মনে করে প্রফুল্ল, নিজের ভিতরে আনন্দ আসে। ওমর ডাক দিয়ে বলেন, হে আমার বন্ধুরা, শুভাকাঙ্ক্ষীরা, ভালো করে শোনো, আমি
আমি মদিনার বুকে এখানে বসে বসে আমি রাত দরবারে বসে যদি আমি দেশ পরিচালনা করাই, আর ওই ফোরাত নদীর কিনারে যদি একটা কুত্তা না খেয়ে মারা যায়, কিয়ামতের ময়দানে যদি ওই কুত্তাটা আল্লাহর দরবারে জবাব দে, আল্লাহর দরবারে বিচার দে, আমি ওমর আল্লাহর কাছে জবাব দেওয়ার কোনো ভাষা নেই। ঠিক না বেঠে? আর আমাদের দেশে নেতা হচ্ছে চোর। চোরকার চোর কি জোরে বলে কি দেখলাম প্রধানমন্ত্রী দিচ্ছে তেল, চাউল, আলু, এরা কিন্তু খাতে পড়া ঢুকাইছে। ঠিক না বেটি? চলে তো চোর না চোর। আমার ভাইয়েরা, আমার বন্ধু বলল তো বলেন, খেয়াল করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা ভিতরে আল্লাহর ভয়। সারাদিন খেলাফতের দায়িত্ব পালন করার পরে রাতের বেলা বাড়িতে যাইতেন, বিবিকে বলতেন, বিবি তোমার কোনো হক আদায় করা লাগবে নাকি? বিবি যদি বলতো আপনার প্রয়োজন নাই, যান আপনি কি করবেন করেন। ওমর ডাক দিয়ে বলতো, বিবি আমাকে রক্সব দিয়ে দাও, ছুটি দিয়ে দাও, আমি একটু আল্লাহর সঙ্গে বোঝাপড়া করি। আল্লাহু আকবার বলেন। ওজন ওমর রাদিয়াল্লাহু তাআলা যায় নামাজটা লইয়া জানাজার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত আল্লাহর ইবাদত বন্দী করতেন। যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধু, শুধু তাই নয়, রাত যখন গভীর হয়ে যেত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের বেশভূষা অর্থাৎ কাপড় চোপড় সব খুলিয়া সাধারণ কাপড় চোপড় পরিধান করে চুলগুলো উস্কো শুষ্ক এলোমেলো করে দিয়া হাতের মধ্যে চাবুকটা লইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা সীমান্তের ওই বেল্ট এলাকা নিজুর ওঝরা গ্রামের দিকে তুলে যাইতেন আর খেয়াল করতেন কোন মানুষ কোথায় ঘোরাফেরা করতেছে, ওমর আল্লাহকে কে বদনাম করতেছে, দেশের মানুষ কেউ কোথায় কিভাবে আছে, কারা শান্তিতে আছে, কারা অশান্তিতে আছে। এরকম করতে করতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দৈনন্দিন তার এই কার্যটা ছিল, এই কার্য পরিকল্পনা তিনি করতেছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওটা করে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাঁটতে চলে গেছেন সীমানা, একদম বেল্টের দিকে, সীমানার প্রান্তে চলে গেছেন বর্ডার এলাকায়। ওটা ওখানে দেখতেছেন একটা তাঁবু টাঙ্গা, ওই তাঁবুর ভিতর থেকে আগুনের ফুলকি আসতেছে। রাত তখন বাজে প্রায় 2টা-2:30। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, কি ব্যাপার, এত গভীর রাতে মানুষ কি জন্য চুলার ভিতরে আগুন লাগায়? হাঁটি হাঁটি পা পা করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই বাড়ির সামনে দিকে তাঁবুর সামনে চলে গেছেন। হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা ভিতর থেকে শুনতেছেন ছোট্ট ছোট্ট নাবালেগ শিশু বাচ্চাদের কান্নার আওয়াজ আসতেছে। বাচ্চারা ডাক দিয়ে বলছে, মা গো, মা, ও মা, মা গো, তুমি না সন্ধ্যার সময় চুলার মধ্যে আগুন লাগাইছো, ও মা, এখনো কি তোমার খাবার শেষ হয় নাই, রান্না শেষ হয় নাই, মা তুমি কি আমাদেরকে খাবার দিবা না? মা পাল্টা উত্তর দিয়ে সন্তানদেরকে সান্ত্বনা দিচ্ছে, বাবা এই যে চুলার মধ্যে আগুন লাগাইছি, খুব কষ্ট করে চুলাটা জ্বলতেছে না, চলছে, একটু ওয়েট কর, কিছুক্ষণ সময় দিয়ে ভাতগুলো হয়ে গেলে তোমাদেরকে খাওয়াবো। সন্তানরা ডাকছে, বলছে, ও বাবা, কোন জাল লাগাইছো? আর কিভাবে তুমি জাল দিতেছো রে মা? কিভাবে তুমি জাল লাগাও? মা, সেই সন্ধ্যা থেকে তুমি জাল দিতেছো, এখন পর্যন্ত চালগুলো সিদ্ধ হয় না, এটা কোন চাল তুমি লাগাইছো? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য দেখার পরে হতভম্ব হয়ে গেছে। তিনি চিন্তায় একদম বিমূঢ় হয়ে গেলেন। একটা কেমন কথা, সন্ধ্যা থেকে চুলার মধ্যে আগুন লাগায়, ডেস্কির ভিতরে আগুন লাগায়, মহিলা শুধু চাল দিতেই আছে, ভাত হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার তিনি আর সহ্য করতে পারলেন না, দাঁড়িয়ে গেলেন। ওই পদ্মার ফাঁক দিয়া আমার ভাইয়েরা তাঁবুটা একটু হালকা করে সরাইয়া ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া উম্মিকা, ইয়া উম্মি, হে আমার মা, তোমাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। মহিলা ডাক দিয়ে বলছে, বাবা রে, কে তুমি আমাকে সালাম দিচ্ছ, মা বলে ডাকতেছো? খবরদার, খবরদার, আমি মা হওয়ার যোগ্যতা রাখি না, মা হওয়ার যোগ্যতা আমার ভিতরে নাই, কারণ আমার 2-3টা সন্তানকে আমি আহার দিতে পারি না। এ পুঁথি, কোথা থেকে এসেছো তুমি, আবার আমাকে আম্মা বলে ডাকতেছো? যা রে বাবা, আমার কোনো সন্তানের প্রয়োজন নেই, তুই তোর কাজের মধ্যে চলে যা। ডাক দিয়ে বলছে, মা, আমি তোমার কাছে খানা চাই না রে মা। ও মা, আমি জানতে চাচ্ছি, গভীর রাত হয়ে গেছে, চুলার ভিতরে আপনি ডেস্কি লাগাইয়া আপনি জাল দিতেছেন, এখন পর্যন্ত খানা দিচ্ছেন না, সন্তানরা না খেয়ে আছে, কি ব্যাপার সেবার? ওমর রাদিয়াল্লাহু তাআলাকে মহিলা ডাক দিয়ে বলছে, বাবা রে, আমি শুনেছি ও মুসলিম দেশের রাষ্ট্রের ভিতরে মানুষরা না খেয়ে মরে, কিন্তু মুসলমানদের সীমানার ভিতরে ঢুকলে মুসলমানদের দেশের মানুষরা কোনোদিন না খেয়ে মরে না। আমরা এই দেশের ভিতরে ঢুকলাম,
নিল না। আমরা খাইলাম কি খাইলাম না, সন্তানরা আমার ক্ষুধার জ্বালায় ছটফট করতেছে। সান্ত্বনা দেওয়ার জন্য চুলার ভিতরে দেশকে উঠাইয়া নিচের ভিতরে আমি আগুন লাগাইয়া দেশটির উপরে পানি দিয়ে আমি পাথর জ্বালাইয়া দিয়েছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, লক্ষ্য করেন, খেয়াল করেন, ইত্তাকি মুত্তাকি, আল্লাহওয়ালা, পরেজগার, ইমানদার, আল্লাহকে যে ভয় করে রাষ্ট্রনায়ক, এরকম যদি একজন লোক যদি প্রেসিডেন্ট হয়ে যায়, দেশটা কেমন হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য দেখার পর নিজেকে স্থির করতে পারলেন না, দৌড় মারলেন, বিকার চলে গেলেন মদিনার ভিতরে। যাওয়ার পর ডাক দিয়ে বলছেন, আসলাম রে, কোথায় আসলাম? ঘুমিয়ে পড়েছিল। আমার ভাইয়েরা, আসলাম উঠে গেলেন, বলছে বলেন খলিফাতুল মুসলিমিন কি হয়েছে আপনার? বলে আসলাম একটা বস্তার ভিতরে আটা ঢুকা, খেজুর ঢুকা, সবজি ঢুকা। আসলাম সঙ্গে সঙ্গে কোষাগার খুললেন, খাদ্য দোকান খুললেন, আটা ঢুকাইলেন, খেজুর ঢুকাইলেন, কিছু সবজি ঢুকাইলেন, মুখটা সুন্দর করে বাঁধলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছে, আসলাম রে, এই বোঝাটা আমার মাথার মধ্যে তুলে দাও। আসলাম ডাক দিয়ে বলছে, খলিফাতুল মুসলিমিন, ও মুসলমানদের খলিফা, আপনি আমাকে অর্ডার করেন, আপনার এই বস্তা কোথায় নিয়ে যাওয়া লাগবে, কারণ আপনার মাল গ্রহণ করার জন্য চৌকিদারের দায়িত্ব আমরাই আছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, না না না, আজকের বোঝা তোমাদেরকে দেওয়া যাবে না। বলছে, না না না, আমরা আপনাকে বোঝা দিতে পারি না, অবশ্যই আমাকেই আমার বোঝাটা নিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, তোমাকে বস্তা দিয়ে বলে আসলাম, একটা সত্য আছে, তুমি মানতে পারবা? বলে, বলেন আপনার কোনো সত্য আছে? সব সত্য আমি মেনে নেব। শত শত লক্ষ কোটি মানুষের সামনে আল্লাহ তাআলা আমাকে একটা গুনার বোঝা দিবে, গুনার বস্তা দিবে। ওই বস্তাটা কি তুই, আমার গুনার বস্তাটা কি তুই নিতে পারবি? আসলাম থমকে গেছে, কোনো কথা নেই। ওমর ডাক দিয়ে বলে, বুঝতে পেরেছি, এ আসলাম, তুমি দুনিয়ার সব মাঝখান করে দিবা, কিন্তু কিয়ামতের ময়দানে আমার গুনার ভাগ তুমি নিবা না। সুতরাং গুনাহ করেছি আমি, বস্তাও মাথায় নিব আমি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার জন্য লক্ষ্য করেন, খেয়াল করেন, এই যুবক ভাই, দিলটা একটু নরম করে দাও, দিলের কান দিয়ে শোনো। ও মায়েরা, আমার মনটা একটু নরম করে দিয়ে দাও। আপনার যদি এই করুন প্রেক্ষাপট, এই করুণ দৃশ্যপট শোনার পরে যদি আপনার চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয়ে যায়, মনে রাখবেন, এই এক ফোঁটা চোখের পানি কিয়ামতের ময়দানে ওমরের সঙ্গে হাসর নাসর করাইয়া দিবে। আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। আপনি মহব্বত করেন চোরের সাথে, চিটারের সাথে, বাটপাড়ের সাথে, তাহলে আপনার মহব্বতটা ওরকম ভাবে হবে কিয়ামত। যে যেই গোত্রের সঙ্গে চলাফেরা করবে, তাদের সঙ্গে হাসর হাসর হবে। আপনি দেখবেন, আপনার গোত্রের লোকরা যদি পাপিষ্ট হয়, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন, জালিম কওমদেরকে আল্লাহ কখনো হেদায়েত দেয় না, আপনিও হেদায়েত পাবেন না। এজন্য নিজে দুনিয়াতে একাই আসছেন, একাই কবরে থাকবেন, আপনাকে হিসাব দেওয়া লাগবে। অতএব আপনার হিসাব বিকাশ মাইনাস প্লাস আপনাকেই করে রাখবে, ঠিক না? বলুন জোরে বলুন। গা ভাসিয়ে দিয়ে, সমাজের সঙ্গে তাল মিলিয়ে গা ভাসিয়ে দিয়ে আপনাকে আমাদের জাহান্নামে গেলে চলবে? এই যুবক ভাইয়েরা, ভালো করে খেয়াল করুন, লক্ষ্য করুন, মুরব্বী বাবাজিরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই আটার বস্তা মাথার মধ্যে লইয়া গভীর রাতে ঘুটঘুটে অন্ধকার পাথরের রাস্তা দৌড়াইতেছেন খালি পায়ে। আমার ভাইরা, চোখা পাথরের সঙ্গে পাগুলো উঠছে, লেগে পাগুলো রক্ত দলদল করে পড়তেছেন। আসলাম ডাক দিয়ে বলতেছে, খলিফাতুল মুসলিমিন ওমর গো, আস্তে আস্তে জানে তো কিনে যাওয়ার কি প্রয়োজন আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছে, আসলামদের যে দৃশ্য দেখছি, এক সেকেন্ড যদি আমি টাইম বিলম্ব করি, তাহলে ওদিকে এক সেকেন্ড সময় নষ্ট হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া ওই বুড়ির বাড়ির মধ্যে চলে গেলেন। বুড়িকে ডাক দিয়ে বললেন, বুড়িমা, এই যে আমি আটা আনছি, খেজুর আনছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বুড়িকে বলতেছেন, বুড়িমা, আপনি আমার চুলাটা আবার ধরান। ওমর রাদিয়াল্লাহু তাআলা ফোর ফুটা দিয়া বিশ্ব জাহানের মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ফুকাইয়া নিভন্ত চুলাটাকে তিনি চালাইতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার
ভাইরা আমার বন্ধুগণ, এবার পানির মধ্যে আটা দেওয়া হলো, ফুলের বানানো হলো। মাকে ডাক দিয়ে বলা হলো, মা জলদি জলদি করে আপনি রুটিগুলা বেলুন করেন। ওমর রাদিয়াল্লাহু রুটিগুলা সেঁকলেন, কয়েকটা রুটি হয়ে গেলেন। এবার ওমর ডাক দিয়ে বলছে, আম্মা গো, আপনার সন্তানেরা খাবার কারণে, ক্ষুধার কারণে তারা ঘুমাইয়া গেছে, কষ্টের মধ্যে তারা কাটাচ্ছিল। আপনি রুটি আস্তে করে বানান, আমি আপনার সন্তানদেরকে উঠাইয়া কিছু করে খাবার দেই। আমার ভাইরা আমার বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট ছোট্ট নাবালক বাচ্চা তিনটাকে উঠাইয়া তাদেরকে রুটির একটু করে লোকমা আর খেজুরের বিচিটা ফেলাইয়া মাঞ্জাটা ওই রুটির ভিতরে ঢুকাইয়া বাচ্চাদেরকে খাবার দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, খাবার নিয়ে কোনদিন কাড়াকাড়ি মারামারি করতে আমি কাউকে দেখি না, কিন্তু সেই দিনটা দৃশ্য দেখলাম ভিন্ন। আমি যখন খাবার নিয়ে সামনে যাই, একটা মুখের জায়গায় তিনটা মুখ চলে আসে, দুইটা মুখের আমি রিটার্ন দিয়ে একটা মুখের মধ্যে খাবার দেই। এরকম করতে করতে আমার ভাইরা তিনটা সংস্কৃতি যখন খাওয়ানো হলো, তারা ঘুমাইয়া পড়লো। ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার ডাক দিয়ে বলছেন, মা গো মা, আপনিও তো খান নাই, আপনিও তো ক্ষুধার্ত, ও মা আপনি এখন একটা রুটি খান, দুইটা রুটি খান। আমার ভাইরা আমার বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে এই মহিলা ডাক দিয়ে বলতেছে, ও বাবা রে, এটা নাকি মুসলমানদের দেশ, এটা নাকি মুসলমানদের সীমানা, এটা নাকি মুসলমানদের বাউন্ডারি। আমি তো মুসলমানদের ভিতরে চলে আসলাম, কেউ আমার খোঁজ খবর নেওয়ার জন্য আসলো না কি আমরা খেয়েছি কি না খেয়েছি। আমি শুনছি এই দেশের প্রেসিডেন্ট নাকি ওমর। ওমরের মতো জালেম মানুষ, ওমরের মতো দুষ্ট প্রকৃতির মানুষকে কেন তোমরা খেলাফতের দায়িত্ব দিয়েছো, খলিফা বানাইছো? তোমার মতো ভালো মানুষ যদি এই দেশের প্রেসিডেন্ট হইতো, আমার মনে হয় এই দেশটা জান্নাত হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা পুরো কিছুই বলতেছেন না, তাও ব্রহ্ম চুপ করে বসে আছেন, দাঁড়িয়ে আছেন। আমার ভাইরা আমার বন্ধুগণ পুরো কথা বলতেছেন না, বলছেন মা বাবা আপনি খান। ওই মহিলা তার খাবার যখন ভিতরে দিয়েছেন, গলার মধ্যে লেগে গেছে। বলছে, মা আপনি কান্নাকাটি করবেন না, আপনি কালকে যাবেন মদিনার মধ্যে, ওমরের সাথে আমার বড় ভাব, দেখি আমি ওমরের সঙ্গে কথা বলে আপনারা তাদের সঙ্গে কাজ করে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা আমার বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদের এই দৃশ্য দেখার পরে, তার সঙ্গে এই কারগুজারি করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বাসার মধ্যে চলে আসলেন। সারা রাত ঘুমান নাই, ছটফট করতে করতে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছিলেন, হায় আল্লাহ, এই পরিবারটা আমাকে কত লানত দিয়েছে, ভাষণা দিয়েছে, কিয়ামতের ময়দানে যদি আমার জন্য তোমার বিচার দায়ের করে আমি তো আমার ভয় খেয়ে যাবো। এরকম করতে করতে রাত শেষ হয়ে গেছে, মুয়াজ্জিন ফজরের আযান দিয়ে দিয়েছে। খলিফাতুল মুসলিমিন ওমর মসজিদের মধ্যে চলে গেছেন, ইমামতির জায়গার মধ্যে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা নামাজ শেষ করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন মুসল্লিদের দিকে ঘুরছেন, মুসল্লিরা ডাক দিয়ে বলছেন, ওমর রাতের বেলা কি আপনি ঘুমান নাই? বলে আপনার চোখগুলো লাল হয়ে গেছে, চোখগুলো পড়ে গেছে, ঢুকে গেছে। ওমর আপনি কি ঘুমান নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে, আপনি কি টেনশনের মধ্যে আছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে কোন কথাবার্তা হচ্ছে, হঠাৎ করে দেখতেছেন ওই যে মহিলা তিনটা সন্তান নিয়ে মসজিদে নববীর দিকে আসতেছে। লক্ষ্য করে একজন মানুষকে ডাক দিয়ে বলে, তোমাদের ভিতরে ওমর কে? বলে, ওই যে তিনি মসজিদের মধ্যে বসা, ইমামতের জায়গার মধ্যে বসা, উনি হচ্ছেন আমাদের ওমর, উনি হচ্ছেন আমাদের খলিফা। ওই মহিলা তিনি আস্তে আস্তে যখন আসতেছেন, হঠাৎ করে দেখতেছেন এটা তো সেই যুবক, যেই যুবকটাকে আমি গতকাল দেখেছি। আমার ভাইরা আমার বন্ধুগণ, মহিলা এবার হতভম্ব হয়ে গেছে, কিন্তু বিমূঢ় ভয় পেয়ে গেছে, না না না, এই লোকের সামনে যাওয়া যাবে না। সে রিটার্ন হয়ে পালাইয়া যাইতেছেন। আমার ভাইরা আমার বন্ধুগণ, ওমর দেখতে পেয়েছে, জলদি করে উঠে যাইয়া মহিলার সামনে দাঁড়িয়ে গেছে। মা আপনি কোথায় পালাইতেছেন রে মা? ও মা আপনি যত ইচ্ছা বকেন, যত ইচ্ছা যা করার ভাষণ আপনাকে করেন, কোনো অসুবিধা নাই। মা আমি আপনাকে সময় মতো খাবার দিতে পারি নাই, এই জন্য আমার ব্যর্থতা, দুর্বলতা। ও মা আপনি আমাকে বলেন। এবার মহিলা ডাক দিয়ে বলছে, বাবা আমি ভুল করছি, আমি বুঝতে পারি নাই, আসলে আপনি ওমর, আপনি যে এই দেশের বাদশা হওয়ার জন্য আপনি একমাত্র উপযোগী। মহিলা এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা মহিলাকে ডাক দিয়ে বলছেন, মা গো মা, কিয়ামতের ময়দানে আপনি বলেন আল্লাহ দরবারে আমার নামে নালিশ করবেন না। মহিলা ডাক দিয়ে বলছেন, না না আমি তোদের নালিশ করবো না,
আমি বুঝবার চাচ্ছিলাম যে এই কথাটা, সেটা হলো এই, যে মানুষের ভিতরে আল্লাহর ভয় ঢুকে, ওই মানুষটা যদি মেম্বার হয়, ওই মানুষটা যদি চেয়ারম্যান হয়, ওই মানুষটা যদি এমপি হয়, মন্ত্রী হয়, অর্থাৎ জনপ্রতিনিধি হয়, ওই মানুষটার দ্বারা কোনো মানুষের হক নষ্ট হবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? এরকম আল্লাহ ওয়ালা সামনের পৃথিবী, ইসলামের পৃথিবী। আলহামদুলিল্লাহ বলেন। সামনের পৃথিবী আল্লাহ ওয়ালাদের পৃথিবী। কোন চোর বা গুন্ডা লুচ্চা মেরে খাওয়া এরকম নেতাদেরকে আমরা আর দেখতে চাই না। ওরে বা ঠিক না বেঠিক? জোরে কর। কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। আমরা এতদিন খাইনি, এখন সামনে খাবো, এইরকম যারা মন মানসিকতা নিয়ে আসবে তাদেরকে আমরা আমাদের নেতা বানাবো না। ঠিক না বেঠিক? আমার ভোট আমি দেব বুঝে শুনে দেখে চিন্তা ভাবনা করে দেবো। ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর কোরআন বলছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। হুকুমটা কার? জোরে কোন ভয় করতে হবে কাকে? 2 নম্বর হুকুম হলো ওয়াকুলু কওলান সাদীদা, সত্য কথা বলো। আজকে আমরা সত্য কথা বলি না ভাই, কোথায় কথা মিথ্যা কথা বলি। অথচ আমাদের নবী 63টা বছর একটা মিথ্যা কথা বলে নাই। ঠিক না ভাই? জোরে বল। মিথ্যা কথা বললে সংসারের মধ্যে বরকত থাকে না, আয় করলে আয়ের মধ্যে বরকত থাকে না। মিথ্যা কথা বললে মানুষের সামনে তার দাম থাকে না। ঠিক না ভাই? জোরে বল। যারা মিথ্যা কথা বলে না মুনাফিক। আল্লাহ রাসূল বলছেন আয়াতুল মুনাফিকু সালাসা, মুনাফিকদের 3টা আলামত বৈশিষ্ট্য, তার মধ্যে একটা হলো কোথায় কথা মিথ্যা বলা।